আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত টেলিভিশনের রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান বাবলু। স্টুডিওতে আলোচক হিসেবে আজ উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সিনিয়র আইনজীবী ব্যারিস্টার নাজমুল হুদা। আপনাদের দুজনকেই দিগন্তের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের রাউন্ড টেবিলের অবশিষ্ট হাফ রাউন্ডে আপনারা যারা আছেন আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে। আপনারা ফেসবুক লিংক ব্যবহার করে অথবা জিমেইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা শুরু করতে চাই সাম্প্রতিক যে ইস্যুটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে, বিশেষ করে দেশের সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষা বা নির্ভরতার যে জায়গা দেশের সর্বোচ্চ আদালত, সেই সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ সর্বোচ্চ বিভাগের বিচারপতি নিয়োগ নিয়ে এবং সেখানে বিশেষ করে একজন বিচারপতির নিয়োগ নিয়ে আন্দোলন চলছে। আজকেও কালো পতাকা মিছিল হয়েছে। এর আগে এই বিচারপতিকে নিয়ে দেশের জাতীয় সংসদে পার্লামেন্ট অধিবেশন চলার সময় সেখানে অনেক কথাবার্তা হয়েছে এবং সরকার দলীয় সাংসদরাও তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। তো আলোচনার শুরুতেই আমরা একটু জাতীয় সংসদে যে কথাবার্তা হয়েছিল তার খানিকটা দেখে নিতে চাই আমাদের আলোচনার সুবিধার্থে। স্পিকার তিনি বলেছেন স্পিকারের এই অপরাধের জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। একই সঙ্গে বারের একজন সদস্য হিসেবে বিচার বিভাগ সম্পর্কে অপমানজনক মন্তব্য করায় আইনজীবী হিসেবে স্পিকারের সনদ থাকা নিয়েও তিনি প্রশ্ন করেন। স্পিকার সম্পর্কে এখানে যে কথাটা বলা হয়েছে যে তিনি অল্পবিদ্যা ভয়ঙ্কর, স্পিকারকে অল্পবিদ্যা ভয়ঙ্কর করে অভিহিত করেছে, তাকে রাষ্ট্রদ্রোহী বানিয়েছে। স্পিকারকে রাষ্ট্রদ্রোহী মানে কি? সংসদ রাষ্ট্রদ্রোহী, স্পিকারকে রাষ্ট্রদ্রোহী, গভর্নমেন্ট রাষ্ট্রদ্রোহী, স্পিকার রাষ্ট্রদ্রোহী বানিয়ে আমরা সবাই রাষ্ট্রদ্রোহী। তিনি বলছেন একই সঙ্গে হাইকোর্ট স্পিকারকে অজ্ঞ, বিচার কার্যক্রম সম্পর্কে না জেনে মন্তব্য করাকে অল্পবিদ্যা ভয়ঙ্করী বলে উল্লেখ করছেন। আপনার যেই ইনস্টিটিউশন রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রপতির দায়িত্ব নেবে, সেই ইনস্টিটিউশনকে আপনি অজ্ঞ এবং অল্পবিদ্যা ভয়ঙ্করী বলছেন। তিনি মানুষকে অপমান করে মজা পান। তা না হলে একটা ট্রাফিক পুলিশ হয়তো তাকে দেখে নাই, সে তাকে স্যালুট দেয় নাই, তিনি গাড়ি থেকে নেমে তারে কানে ধরে উঠাচ্ছেন বসাচ্ছেন। এটা কোনো বিচারকের কাজ হতে পারে মিস্টার স্পিকার বলেন? এবং চুন্নু সাহেব যে কথা বলেছেন যে বিমানে ওনাকে সামনের সিট দেয় নাই বলে, আপনি অবাক হবেন, তার সিট ছিল তৃতীয় শ্রেণীর। চৌধুরী মালিক তিনি হাইকোর্টে জাস্টিস হয়েছেন আওয়ামী লীগের সরকারের দয়ায়, কোন লিখিত পরীক্ষা ছাড়া, যোগ্যতা ছাড়া। আওয়ামী লীগ সরকার তাদের গত আমলে এই ব্যক্তিকে যোগ্যতা ছাড়া, ইন্টারভিউ ছাড়া তাকে হাইকোর্টের জাস্টিস নিয়োগ করেছিলেন। স্পিকার, এই ব্যক্তি বিচারপতি হওয়ার পর সারা দেশের সচিব, আইজি, যত ভদ্রলোক তাদেরকে বিভিন্ন সামান্য কারণে কিছু সংখ্যক লয়ারদের রিট ফাইল করে সেই ব্যক্তিদেরকে হাইকোর্টে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখে বেইজ্জতি করেন। জি জনাব নাজমুল হুদা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেই স্পিকারকে অজ্ঞ বা যেই স্পিকার সম্পর্কে বিরূপ মন্তব্য করার কারণেই সংসদে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে এত উত্তপ্ত বাক্য বিনিময় হলো, তিনি এখন রাষ্ট্রপতির দায়িত্বে আছেন এবং তার দায়িত্বেই নিয়োগ পেলেন আপিল বিভাগে এই বিচারপতি। তো কাউকে বিষয়টি নিয়ে আলোচনা করাও আসলে কতটুকু ঠিক, কিন্তু সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, এমনকি আন্দোলনও হচ্ছে। এ কারণে আমাদেরকে বিষয়টি নিয়ে একটু আলোচনা করা হচ্ছে এবং বর্তমানে নানা দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আপনি কথা বলেন, এমনকি আপনার গত রাজনৈতিক পরিচয় ভুলে আপনি এখানে নিউট্রাল অবস্থানে এসেছেন। এ কারণে আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। তো পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না দেখেন, সংসদে তো এ নিয়ে উত্তপ্ত বিতর্ক হলো।
আমরা দেখলাম আওয়ামী লীগেরই সংসদ সদস্যরা তারা যেভাবে তাকে আক্রমণ করে কথা বলল এবং তার আচরণটাকে তারা যেভাবে হেনস্থা করলো, এবং সেখানে এই আওয়ামী লীগ সরকারই কিন্তু তাকে নিয়োগ দিল, এই আওয়ামী লীগ সরকারই আবার তাকে নিয়োগ দিল। এখন দেখার বিষয় হচ্ছে এই নিয়োগ পাওয়ার পরে সংসদ কি করে, কারণ সংসদে এত বড় বড় নেতারা আওয়ামী লীগের, তারা যেভাবে যে ভাষায় কথা বলল এবং স্পিকারকে অপমান করার জন্য যে রাষ্ট্রদ্রোহিতার চার্জ তার উপরে চাপানোর জন্য যেই ভাষায় আজকে তারা এই শামসুদ্দিন চৌধুরী মানিককে যে ভাষায় তারা কথা বলল, এরপরে জাতি দেখতে চায় যে কিভাবে এই ধরনের একজন বিচারপতি আবার এলিভেটেড হয়ে ফেভার্ড হয়ে অ্যাপেলেট ডিভিশনে যায়। এটা তো তাদেরকে এখন দেখানোর প্রশ্ন জাতির কাছে। আমার মন্তব্য নিষ্প্রয়োজন, কারণ এই সরকার যদি এত কিছু তার নিজের দলের নেতাকর্মীদের কাছ থেকে শোনার পরেও এবং তারই দলের থেকে নির্বাচিত স্পিকারের বিরুদ্ধে এত কথা বলার পরে সেই স্পিকারকে দিয়েই আবার তাকে শপথ পড়ান, এটা তো আমি কোনো মানে বুঝি না। এটা কি ইচ্ছা করেই একজনকে রীতিমতো কান্ডলা দিয়ে একটা কাজ করানো হচ্ছে, নাকি আমার নিজের কাছে বোধগম্য না। আমি জানি না স্পিকার সাহেব যিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ওনার অপশন অন্য কোনো কিছু ছিল কিনা। আমি যদি হতাম আমি পদত্যাগ করতাম, আমি এই ধরনের সিদ্ধান্তে নিজেকে পার্টি করতাম না। প্রয়োজন হলে আমার রাষ্ট্রপতি হওয়ার বাসনা ত্যাগ করে দিয়ে আমি এই কাজটি করতাম না। জি, জনাব জয়নুল আবেদিন, আপনারা আন্দোলন করছেন এখন এই বিচারপতি নিয়োগ নিয়ে, তো আপনার বক্তব্য কি? আমি সর্বপ্রথমে সাবেক সভাপতি জনাব নাজমুল দেশের লাস্ট কথা দিয়ে শুরু করতে চাই, যে তিনি বলেছেন যে আমি রাষ্ট্রপতির বাসনা নিয়ে আমি এটা করতাম না, দরকার হলে আমি পদত্যাগ করতাম। আসলে বিষয়টি দেখেন, ওই আমি যে টেলিভিশনে যে পার্টটি দেখলাম এটা কিন্তু এক পার্ট, আরেকটি পার্ট আছে, সেটা ছিল স্পিকারের রুলিং। স্পিকার কিন্তু এই সম্পর্কে একটা রুলিং দিয়েছিলেন এবং রুলিং দিয়ে ওই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এটা বলে কিন্তু সংসদকে তিনি শান্ত করেছিলেন। সংসদ কিন্তু আরো উত্তপ্ত ছিল। তিনি যখন বললেন যে এই বিচারপতির বিরুদ্ধে আমি স্পিকার হিসাবে সংসদের সার্বভৌমত্ব কতটা সেটা আমি বুঝিয়ে দেব। তো এই কথা বলার পরে তিনি এখন আল্লাহর রহমতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন। যদিও তিনি ওই প্রজ্ঞাপনটা আমার কাছে একটা কপি দিয়েছেন, সেখানে লিখেছেন মহামান্য রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত কথাটা লেখেন নাই। তারপরেও বলবো যে এই যে প্রজ্ঞাপনটা জারি হলেন এবং সেখানে তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবে প্রজ্ঞাপনটা দিলেন, এখন কি করে এই মাত্র 3 দিনের মাথায় এই দায়িত্ব গ্রহণ করে এরকম একজন ব্যক্তি সম্বন্ধে যেখানে সংসদে আলোচনা হয়েছে, আমরা সবসময় বলি যে রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ সব দলীয়করণ করে ফেলতেছে, দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত দলীয়করণ করে ফেলেছে। চুন্নু সাহেব তো বলেই ফেললেন যে আপনি আওয়ামী লীগের দয়ায় এই বিচারপতি হয়েছেন, তার কোনো যোগ্যতা ছিল না। এটা কিন্তু পার্লামেন্টের বক্তব্য তিনি বলে ফেলেছেন। এখন বিষয়টি হচ্ছে আজকে সেরকম একজন বিচারপতিকে তিনি সেই স্পিকার সাহেব, ব্যক্তি তো একই, পদ এখন ভিন্ন। আচ্ছা, এই নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে আইনজীবীরা আন্দোলন করছেন এবং সে আন্দোলন কালো